স্বামী নৌবাহিনীর অফিসার গেছিলেন বধূ চণ্ডীদাস, ফিরলেন বিধবা হয়ে। বিয়ের 7 দিনের মধ্যে মীমাংসী দরবারে জীবনের সব রং কেড়ে নিল পাহেলগাঁওয়ের জঙ্গি হামলা। গোটা জীবনটা কাটাবেন ভেবে যার হাত ধরেছিলেন, আজ তার কফিলা প্রেম চোখের জল বাঁধ ভাঙল। কলকাতার বাসিন্দা রীতা অধিকারী বৃদ্ধ মামলাগত ছেলের মৃত্যু সংবাদ শোনার পর বাঁচার কারণটাই হারিয়ে ফেলেছেন। কেন আমাদের বাঁচিয়ে দিয়ে গেলেন ভগবান? কি করে আমাদের সব চোরা? বলা হয় পৃথিবীর বুকে কোথাও স্বর্গ থাকে সেটা কাশ্মীরে, কিন্তু নৃশংস হত্যালীলা চালিয়ে সেই জায়গাকে হিন্দুদের নরক বানালো পাকিস্তানের জঙ্গিরা। নিরীহ নিরাপরাধ হিন্দুদের বেছে বেছে পরিবারের সামনে দান করিয়ে ঝাপসা করে দেওয়া হলো নদীতে। बोला मोदी को बोलो, उसने बोला नहीं मोदी को बोलो। অসহায় মানুষগুলো গুলি থেকে বাঁচতে কিভাবে পালানোর চেষ্টা করেছিলেন তার চিহ্ন ধরা পড়েছে এবিপি আনন্দ ক্যামেরায়। वैशाल वैली पर पहुंच गए हैं और यह वो जगह है जहां से हमले के बाद जो यहाँ पे फंसे हुए पर्यटक और अन्य लोग थे वो बाहर निकले थे। जो लोग इस कीचड़ से निकले थे वो अपने जूते तक यहीं पे छोड़ गए, क्योंकि भागते भागते वो लोग ऐसे इस कीचड़ में फंसे, ऐसे इस दलदल में फंसे कि भागते समय उनको ये समझ नहीं आ रहा था कि कहाँ जाए। পাকিস্তানি জঙ্গিদের হামলায় পাহেলগাঁওয়ে 26 জনের মৃত্যুর পর থমথমে কাশ্মীর, ক্ষোভে পুষ্টে উপত্যকাবাসী। ইতিমধ্যে রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং জম্মু কাশ্মীর পুলিশকে পোস্টেড করা হয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে পিছনে রয়েছে ইন্ডিয়ান আর্মির এসওজির যে গাড়ি রয়েছে এখানে রয়েছে, এবং যারা আর্মির যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি ঘরে যাচ্ছেন, তারা কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। গোটা দেশবাসী চাইছে প্রত্যাখ্যান, প্রতিশোধ। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ। পুলওয়ামা ঘটনা পর আপনারা বলেন ঘুষ কার মারুঙ্গা, ওই ডায়লগ সিনেমা হয়ে গেল, ভোট হয়ে গেল।